বসিয়ে দিচ্ছি কচু শাক, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু পেঁয়াজ, পরিমাণ মতো লবণ। এটা দিয়ে এখন ঢেকে দেবো, 5 মিনিট পর আবার নাড়া দিব। কচু শাকটা একটু নেড়ে দিতে হবে, অনেকটাই নরম হয়ে গেছে। এটাকে এইভাবে করে খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে এরকম নাড়াচাড়া করতে করতে এটা ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি একটু লেবু চিপড়েয়া। লেবু চিপড়াইলে কি হবে যে একটু গলা ধরে, যদি সব কচু তো ধরে না, মাঝে মাঝে হয় আর কি, গলা চুলকায়। তো এটা লেবুটা দিলে গলা চুলকাবে না। লেবু না থাকলে বাসায় আপনার তেঁতুলও দিতে পারেন, 1-2 টুকরা তেঁতুল, তেঁতুলটাও একটু পানিতে ভিজাইয়া তেঁতুলটা দিয়ে দিলাম, ভালো কাজ হবে। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে এখন বাগার দেওয়ার জন্য নামিয়ে রাখতেছি। দিয়ে দিচ্ছি তেল, এটাতে শাক বাগার দিব। কচু শাকটা, কচু শাকে তেল লাগে বেশি। দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2-1টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজটা আমার গরম হয়ে গেল, পেঁয়াজটাতে মিলিয়ে দিচ্ছি এই শাকটা, কচু শাক। কচু শাকটাকে এখন মিলিয়ে দিব। তেলের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পানি থাকে ততক্ষণ পর্যন্ত পানিটাকে ভালো করে ফুটাই নিতে হবে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা, মাছটাকে আমি আগে ভেজে নিয়েছিলাম। হয়ে গেল আমার কচু রান্না, এটাকে আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা রান্না করবেন। এটা আমার রান্নাটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন।